স্ক্রলিং স্ক্রলিং আর স্ক্রলিং, যার শুরু আছে কিন্তু শেষ নেই। কোনো মাদক নয়, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় নেশার নাম এই সোশ্যাল মিডিয়া। অর্থাৎ আপনি আমি ঘন্টার পর ঘন্টা যেই ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম আর টিকটক ব্যবহার করছি, সেটি এখন সবচেয়ে বড় নেশাদ্রব্য। যদি পরিসংখ্যান দিয়ে বোঝায়, জাতিসংঘের ড্রাগ অ্যান্ড ক্রাইম অফিসের মতে বর্তমান বিশ্বে 64 মিলিয়ন মানুষ মাদকাসক্ত। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আসক্ত মানুষের সংখ্যা 210 মিলিয়নেরও বেশি। অন্য আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে প্রায় 50% ব্যবহারকারী দিনে গড়ে 5 ঘন্টা বা তার বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেন। সেই হিসেবে প্রতি 20 দিনে আমাদের আঙুল মাউন্ট এভারেস্টের সমান উচ্চতা স্ক্রোল করে ফেলে। ইদানিং কিছু বিষয় হয়তো আপনিও খেয়াল করেছেন। রাস্তায় ড্রাইভাররা গাড়ি চালানোর সময় রিলস দেখছে, বন্ধুদের আড্ডায় সবাই একসঙ্গে বসে আছে কিন্তু সবার চোখ স্ক্রিনে। বাথরুমে মোবাইল হাতে সবাই অনেক লম্বা সময় পার করছে, কিংবা খাবারের টেবিলগুলো গল্পের বদলে নীরব হয়ে যাচ্ছে। চারপাশের এই ছোট্ট ছোট্ট ঘটনা, যেগুলো না ভাবলে মনে হবে তেমন কিছুই না, কিন্তু সবগুলো একসঙ্গে মিলিয়ে দেখলেই বোঝা যায় একটা অদৃশ্য ভাইরাস ছড়িয়ে পড়ছে সমগ্র পৃথিবী জুড়ে। ধরুন, কাজ শেষে আপনি বাসায় ফিরে একটু রিল্যাক্স করতে ফোনটা হাতে নিলেন। আপনি লগ ইন করলেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে। নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখলেন লোডিং হতে 1 সেকেন্ড দেরি হচ্ছে। আপনি হয়তো ভাবছেন ইন্টারনেট স্লো, কিন্তু না, এটি একেবারেই পরিকল্পিত কৌশল। কারণ আপনি যত বেশি অপেক্ষা করবেন, আপনার ব্রেইনে ডোপামিন রিলিজ তত বেশি হবে। আপনি আরও বেশি আসক্ত হয়ে পড়বেন সোশ্যাল মিডিয়ায়। ক্রমাগত নোটিফিকেশন, লাইক, কমেন্টস আর নতুন নতুন ভিডিও দেখতে দেখতে মস্তিষ্কের কেন্দ্রে ডোপামিন তৈরি হতে থাকবে, যার ফলে বেড়ে যায় উদ্বেগ, বিষণ্ণতা, কমে যায় মনোযোগ ধরে রাখার ক্ষমতা। যার প্রমাণ হলো 2003 সালে মানুষের মনোযোগ ধরে রাখার গড় সময় ছিল 2 মিনিট 30 সেকেন্ড, আর এখন মাত্র 47 সেকেন্ড। আরেকটা ঘটনা বলি। ধরুন, সপ্তাহের একটা ছুটির দিন, আপনি বিছানায় শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছেন। হঠাৎ দেখলেন ইনস্টাগ্রামে আপনার এক বন্ধু মালদ্বীপ ভ্রমণের ছবি দিয়েছে। ক্যাপশনে লিখেছে, ওয়ার্ক হার্ড, ট্রাভেল হার্ডার। তারপর দেখলেন আরেকটা পোস্ট, আপনার এলাকারই এক ছেলে চাকরি পেয়েছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। একটা চকচকে অফিস ডেস্কে বসে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, গ্রাইন্ড পেজ অফ। এসব দেখার পর আপনি নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর নিজের জীবনটা কেমন যেন হঠাৎ রঙহীন লাগতে শুরু করলো আপনার কাছে। একটা অদৃশ্য চাপ, একটা অপূর্ণতা বুকের ভেতর জমে থাকা ঘন মেঘের মতো ভারী হয়ে আসছে। অথচ কিছুক্ষণ আগেই না আপনি ঠিকঠাক ছিলেন। ঠিক এই মুহূর্তেই শুরু হয় সামাজিক তুলনার বিষক্রিয়া। আমরা যখন অন্যের সুখের, সফলতার কিংবা সৌন্দর্যের কৃত্রিম ঝলক দেখি, তখন অজান্তেই আমাদের মস্তিষ্ক সেটা নিজের জীবনের সঙ্গে তুলনা করতে শুরু করে। আর এই তুলনার ফাঁদে পড়ে যায় আত্মসম্মান। এখানেই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব, অর্থাৎ আত্মবিশ্বাস ভেঙে যায়, ভিড় করে একাকিত্ব। তাই প্রশ্ন হলো, অন্যের জীবনের সাজানো ফিল্টার ছবি দেখে আমরা কি আমাদের আসল জীবনটাকে তুচ্ছ ভাবব? এছাড়া দীর্ঘ সময় চোখের খুব কাছে রেখে মোবাইল ব্যবহারের কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়া, ঝুঁকে থাকার কারণে ঘাড়ে ব্যথা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে। তাছাড়া মনের মধ্যে সবসময় মোবাইল আছে কি না, নাকি হারিয়ে গেল, এমন একটা ভয় তৈরি হয়, যে রোগের নাম নোমোফোবিয়া, অর্থাৎ নো মোবাইল ফোন ফোবিয়া। কিন্তু প্রশ্ন হলো, এই আসক্তি কমানোর উপায় কি? বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যেমন
যতটা সম্ভব মোবাইলে কম অ্যাপস রাখা, প্রয়োজনীয় কথাবার্তার বাইরে স্মার্টফোনে সামাজিক যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখা। ধরা যাক রাতের খাবারের পর 15 মিনিট। আপনার মোবাইলে অপ্রয়োজনীয় নোটিফিকেশন আসা বন্ধ রাখা। যখন একের পর এক নোটিফিকেশন আসা বন্ধ হবে, তখন কথায় কথায় মোবাইল হাতে নেওয়ার অভ্যাস কমে যাবে। এরপর ধরুন মোবাইল সরিয়ে বই পড়া কিংবা নিজের পরিবারকে আরও বেশি সময় দেয়া, বাচ্চাদের সঙ্গে খেলার সময় বের করা, এরকম কিছু কাজ নিয়মিত করা। তবে আপনি কি করছেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করে তার পরিবর্তে কিছু বন্ধু বা প্রতিবেশীকে খাওয়ার বা জগিং করার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। সরাসরি দেখাও করতে পারেন। তাদের জানান আপনি ফোনের ব্যবহার কমিয়ে দিয়েছেন। তারাও চাইলে আপনাকে অনুসরণ করতে পারে। জানি এই কাজগুলো সহজ নয়, কিন্তু নিয়মিত করলে সহজ হয়ে যাবে। তবে করতে হবে প্রতিদিন। এটাই হলো আসল চ্যালেঞ্জ।